حامدا ومصليا ومسلما تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যার যে দরুদ মুখস্থ আছে জবান খুলে মহব্বতে একটা বারের জন্য হলো পড়ে নেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. أحباب الكرام، এই মুহূর্তে যারা কোরআনুল কারীমের এই জান্নাতি বাগানের সামিয়ানার নিচে বসে আছেন, তাদের মর্যাদা কত! মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআন হাদিসের দর্স হয়, তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলতে হবে, মাফ করে দেবার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? নাই। আপত্তি আছে? নাই। হাদিস এখান থেকে শেষ নয়। অনেক ভাইয়েরা চায়ের দোকানে আড্ডা মারতেছেন, বেহুদা ঘোরাফেরা করতেছেন, এদের জন্য এ শুভ সংবাদ নয়। যারা এই মাহফিলে বসেছেন, শুধু আপনাদের গুনাহ মাফ হয়নি। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে যারা এসে বসেছেন এবং আখিরি মুনাজাত পর্যন্ত যারা বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার যে আল্লাহ পাক তৌফিক দিলেন, আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ জান্নাতি এই সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান রওজায়ে আতহারে সংক্ষিপ্ত আকারে মহব্বতে একবার দুরূদ সালাম পেশের মাধ্যমে আজকের তাফসীর শুরু করছি।
মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলে দিই, আমি কমার্শিয়াল কোনো বক্তা নই। বক্তৃতার নামে, তাফসিরের নামে, গান গজল ওয়াজ নসিহাতের নামে দাদা হুজুরের কিস্সা, বাবা হুজুরের কিস্সা আমি বলতে পারবো না। আপনাদের দোয়ায় এই কোরআনুল কারীমের তাফসির আমি মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে পড়াচ্ছি 21 বছর। কত বছর? 21 বছর। একজন শিক্ষক। আমি শিক্ষকতা করি। শিক্ষক যখন লেকচার দেয় তখন পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, পরিবেশটা নির্ঝঞ্ঝাট থাকতে হয়। মঞ্চে আসা অবধি পর্যন্ত আমি এখানে তাফসীর করবার কোনো পরিবেশ এখন পর্যন্ত পাইনি। কি কয়েকটি কাজ আপনাদেরকে করতে হলো। এক নম্বরে হলো রাসূলের হাদিস। মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসে যারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। রাসূলের হাদিস মোতাবেক বলুন তো, ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? কথাই বলে না। কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রুকে মাঝে রেখে কোরআন হাদিসের আলোচনা শুনে লাভবান হওয়া যাবে? যাবে না। এই জন্য আল্লাহর কোরআনের জন্য একটু দাঁড়াবেন। কোরআনকে সম্মান দিতে রাজি আছেন না নাই? কথা একটু বলেন, আছেন তো? তাহলে আমি একটু তাকবীর দিব, সবাই দাঁড়াবেন। আল্লাহর হস্তে জিকির করতে করতে সামনে আসবেন। অনেক ফাঁকা জায়গা আছে, একটু মেহরবানি করে সবাই দাঁড়িয়ে যান। লিল্লাহি তাকবীর। একজনও বসে থাকবেন না, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। জিকির করতে করতে সামনে আসেন। এই যে এই দিকে, হাতের এই দিকে দেখেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বাবাজিরা আমার দিকে তাকান। এই বাচ্চারা, এই এখানে যারা বসছেন আমাকে ডিস্টার্ব দিবেন, কোনো কথা বলবেন না, আমার দিকে তাকান। আমি আলোচনা শুরু করেছি 10:42 সেই হিসাবে আপনারা টাইম পাবেন 1 ঘন্টা 18 মিনিট। এখন আপনারা যদি আপনাদেরকে সোজা করতে যাই আর টাইম খাওয়ান, এর জন্য দায়ভার আমি না। আপনারা যত তাড়াতাড়ি টাইম আমাকে দিবেন তত তাড়াতাড়ি আমি তাফসীর করব। কোনো আওয়াজ আমার কানে যাতে না আসে। জায়গাটা আমার কাছে খুব পিছলা জায়গা মনে হচ্ছে, মাইন্ড করবেন। আমরা মঞ্চে উঠলে অনেক জিনিস বুঝতে পারি। কোনো ধরনের আওয়াজ দিবেন। ভলান্টিয়ারের দায়িত্ব কি? ভলান্টিয়ারের দায়িত্ব কার্ড বুকে নিয়ে বুক ফুলিয়ে বেড়ানো নয়, তাদের দায়িত্ব কিছু আছে। আমি যখন মঞ্চে ঢুকলাম তখন দেখলাম পাশে একটা মেলা লাগাইছে। কি প্রয়োজন এতগুলো দোকানের? দোকানদার ভাইদেরকে বলছি, এখন থেকে 1 ঘন্টা 10 মিনিট আপনি বন্ধ করে দেন আপনার দোকানের বেচাকেনা। আর কাউকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দিবেন না, দোকানপাটও ঘুরতে দিবেন না, কারোর সাথে ঝগড়াও করবেন না। বুঝাবেন, বুঝায়া মাহফিলের ভিতরে ঢুকায়া দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ প্রতিদিনে আপনাদের এলাকায় এই কোরআনের ভ্রাম্যমান বাগান বসবে না, এটা বছরে একবার বসে। এই সুযোগটা যদি আপনারা না নেন তাহলে এটা আপনাদের জন্য একটা চরম ব্যর্থতা হবে। এই জন্য আমি অনুরোধ করব, যারা বাইরে ঘোরাফেরা করছেন, একটা লোকও বাইরে থাকবেন না। ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিশ্ব, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান আল কোরআন কারীমের 114টি সূরার মধ্য থেকে 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য। তাফসীর একটা মেয়ে, বলেন তো, যদি ওই মেয়েটার বিয়ে ছাড়া সওয়াল হয়, আমি কুড়িগ্রামের ভাষায় কথা বলতেছি, আপনাদের বুঝতে কষ্ট হবে? একটা মেয়ে যদি বিয়ে ছাড়া সওয়াল হয়, ওই সওয়ালটাকে সমাজ এবং ধর্মের চোখে বৈধ সওয়াল বলবে না অবৈধ? আমাদের কুড়িগ্রামের ভাষায় করবে জারুয়ে সওয়াল, নাকি বলবেন? একে হুবহু এই উদাহরণ এনে দিয়েছে। একটা মেয়ের বিয়ে ছাড়া সন্তান হলে যেমন সেটাকে অবৈধ বলা হয়, জারুয়া বলা হয়, তেমনি কোরআনুল কারীমের তাফসীর করতে যে কোরআনুল কারীমের তাফসীরের মূলনীতি না মেনে যদি কেউ তাফসীর করে, সে যত বড় বক্তা হোক, যত কণ্ঠ ভালো হোক, যত তার লক্ষ লক্ষ ফলোয়ার হোক, যতই সে মঞ্চ কাঁপাতে পারুক, নিয়ম নীতি না মেনে কোরআনের তাফসীর করতে যাইয়া যদি সে সত্যও বলে, আমার রাসূল কি বলছেন জানেন? মান ফাসসারা বিল কোরআনে বিরাইহি ফাকাদ আসাবা ফাকাদ আখতা। কোরআনুল কারীমের তাফসীরের নীতিমালা অনুসরণ না করে কেউ যদি কোরআনের তাফসীর করতে যাইয়া হক কথাটাও বলে, তারপরেও সে পাপ করলো। আর এই পাপী বক্তা কিয়ামতে জাহান্নামী হবে। বক্তা জাহান্নামী হলে শ্রোতা বুঝি জান্নাতি হবে? আমাদের বাংলাদেশে 17 বছর আমরা কথা বলতে পারিনি। কথা পারি নাই, বিভিন্ন কারণে পারি নাই। কেন পারি নাই আপনারা জানেন এই ইতিহাস। সভাপতি এমন এক লোককে বানানো হয়েছিল যে ভাইজান মদারু, সুদেরু, ঘুষেরু, পেটারু, গাঞ্জারু। আমার নিজের অভিজ্ঞতার থেকে বলছি, এরকম করে সভাপতির দিকে এইরকম মুখ ঘুরে এলেই বিড়ি সিগারেটের গন্ধ তো পাইতাম, অনেক সভাপতির মধ্যে গাঞ্জারও গন্ধ পাওয়া যায়। আবার এই কুড়িগ্রামে কাঁঠালবাড়িতে, আমি কুড়িগ্রামেরই সন্তান, এসে বলতেছে, আমাকে তো চেনে না মনে হয়, চেনার কথা না, বড় লিডার, এসে বলতেছে আমি এই কুড়িগ্রামের অমুক দলের সাধারণ সম্পাদক। আচ্ছা বলেন, এই অবস্থায় যদি, যে আমি কেন, যে কোনো মৌলবীকে যাইয়া যদি এই পরিচয় দেয়, মৌলবীর পরিচয় পানি থাকা কথা। আমরা মৌলবীরা তখন যে সাপের চোখ নাই, মুখ নাই, করে নাকো ফিসফাস, মারে নাকো ঢিস ডাস, তেরে মেরে ডান্ডা করে দেব তো মেরে দোস্ত আর বুজুর্গ, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। ওই আকাশের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ, জান বাঁচা পর্যায়ে। মদিনাওয়ালা নবী আসরের নামাজ এর পরে বসে আছে। বসার জায়গাটা ছিল আহলুস সুফফা। যারা হজ উমরা করছেন আমার দিকে তাকান, বুঝলে আপনাদের সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশেই জান্নাতুল, ওটাকে কি বলে? জান্নাতুল বাকি। যেটাতে নামাজ আমরা পড়ি ওইটাতে কি বলে? আরে নামাজ পড়ার জন্য যে মানুষ পাগল হয়ে যায়, ওইটা 2 রাকাত নামাজ পড়লে ওটা জান্নাতেরই পড়া হলো।
এই যে এই জায়গাটার একেবারে পিছনে একটা উঁচা করা জায়গা আছে। এই যে আপনারা যতটুকু বসছেন না, এই এতটুকু জায়গা একটু উঁচা আছে, অনেক হাজি সাহেবরা টের পায় না। ওইটা হলো আহলে সুফফা। সুবহানাল্লাহ বলেন। ওরা বলে দেয় না কেন? বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের হাজিরা যদি শুনে যে ওটা আহলে সুফফারা ছিল ওখানে, ওই জায়গায় বসবে আর উঠবে। ওই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আমি যখন গেছি না, আমি এই সূরাটা ওই জায়গার মধ্যে পড়েছি, কারণ এই সূরার এই আয়াত ওই জায়গাতেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেমদের সাথে হজ উমরায় যাবেন, দালালদের সাথে যাবেন, কিছুই বুঝবেন না, সব ফাঁকতালি হবে। এই জন্য আল্লাহ কোরআনে কয় হাল ইয়াফকাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা আলেম আর যারা আলেম নয় তারা কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, ওই জায়গায় রাসূল বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসের ধরন কি ছিল? আমাদের মাজলিস হলো বক্তা থাকে উপরে, শ্রোতা হলো নিচে। এই যে আমি যেমন উপরে, আপনারা নিচে। রাসূলুল্লাহর মাজলিস এটা ছিল। রাসূলুল্লাহর মাজলিস কেমন ছিল? রাসূলুল্লাহ বসতেন, সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে বসতেন। উদাহরণটা দেওয়া আজকে খুব সহজ হয়েছে। এই যে ফুলের দিকে তাকান, এইটা এই পাপড়িটা হলো রাসূল, আর এই যে চতুর্পাশের যে ঘোরানো পেঁচানো দেখছেন এগুলো হলো সাহাবায়ে কেরাম। এইভাবে চতুর্দিকে ঘেরাও করে বসতেন, ফুলের পাপড়ির মতো রাসূল মাঝে বসতেন। এই মজলিসটা যদি রাতের মধ্যে হতো, অনেক দূর থেকে মনে হতো ওই মাঝের জায়গায় যেখানে রাসূল বসেছেন, মনে হচ্ছিল যেন যে আকাশের মধ্যে অসংখ্য তারকা, তার মধ্যে রাসূলের জায়গাটা একটা পূর্ণিমার চাঁদ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মজলিসে এরকম লাইটিং এর প্রয়োজন হতো না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহর মজলিসে এরকম লাইটের প্রয়োজনই হতো না, কারণ রাসূলুল্লাহর গোটা চেহারাটাকে আল্লাহ এত নূরান্বিত করেছিলেন যে পূর্ণিমার চাঁদের চেয়েও রাসূলুল্লাহর শরীফ মোবারক থেকে জান্নাতি নূরের আভায় সেই অন্ধকারকে আলোকিত করে। সুবহানাল্লাহ। চোখ জুড়ানো দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা ঘেরাও করে রাখছেন। হঠাৎ করে ম্যাক্সিমাম সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কঠিন আর জটিল প্রশ্ন করে বসলো, রাসূল নিজেও ভাবে নাই যে সাহাবীরা এই প্রশ্ন তাকে করবে। রাসূল অবাক হইয়া গেছেন, কিংকর্তব্যে প্রেম হইয়া গেছেন। যেই প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, রাসূল একেবারে বোবার মতো হয়ে গেলেন। রাসূল প্রশ্নের জবাব দিতে পারছিলেন না। আল্লাহর নবী যখন সাহাবীদের এই জটিল আর কঠিন প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলেন, তখন আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন। মিন ওয়ারাইল হিজাব, আল্লাহ পাক বিশেষ একটা নূরের পর্দার থেকে স্বয়ং আল্লাহ তার কুদরতি জবান দিয়ে রাসূলের পক্ষ হয়ে সূরাতুন নূরের ৫৫ নম্বর আয়াত নাজিল করে সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর, কি এমন জটিল আর কঠিন প্রশ্ন যেটা স্বয়ং আল্লাহ নিজেই পর্দার আড়াল থেকে রাসূলের পক্ষ হয়ে জবাব দিচ্ছিলেন? এই প্রশ্নটা বুঝতে গেলে রাসূলুল্লাহর গোটা জিন্দেগিটাকে বুঝতে হবে, তাহলে প্রশ্নটা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে বিষয়টা সহজ করে দিই। আয়াতের তাফসীর বুঝতে হলে শানে নজুল বুঝতে হবে, শানে নজুল বুঝতে হলে প্রশ্নটা বুঝতে হবে, আর প্রশ্নটা বুঝতে হলে রাসূলুল্লাহর গোটা জিন্দেগিটাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে 15-20 মিনিট খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, তাহলে পরের আলোচনাটা মজা পাবেন। আর আজকের আলোচনাটা কেন মনোযোগ দিয়ে শুনবেন? বাংলাদেশে তো এই শীতকাল আসলে মাহফিলের একেবারে বন্যা বয়া যায়, বক্তাও বিভিন্ন কিসিমের আসে। আপনি যতদিন জীবিত থাকবেন, আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনি যতদিন জীবিত থাকবেন, বাংলাদেশে বক্তারা এসে তাফসীর করে না ফাঁকতালি দেয়, আপনি টের পাইয়া যাবেন, ধরে ফেলতে পারবেন। তাহলে বলেন, আমি আপনাদেরকে ঠকাইতে চাই না জিতাইতে চাই? জিতাই। এই জন্য মনোযোগ দিতে হবে। আমি সাইফুল ইসলাম অনেক সময় খুব রাগ হয়ে যাই। আপনারা জানেন এই মাসের 1 তারিখ দিবাগত রাত আমার আব্বা ইন্তেকাল করেছে। আব্বা ইন্তেকালের যেদিন, তার আগের দিনও আমি আব্বাকে বলছি যে আমি এই মঞ্চে থাকবো, মঞ্চে আমার ভালো লাগে না, আমি শিক্ষকতা করি, শিক্ষকতাই করবো। তখন আব্বা একটা কথা আমাকে বলছিলেন যে বেটা, তোমরা যদি মঞ্চ থেকে নেমে যাও
তাহলে এই মঞ্চটা দখল করবে মূর্খ বক্তারা, কণ্ঠধারী বক্তারা, সবচেয়ে বড় জাতিকে ধ্বংস করে তারা জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য ভাই, আমি নিজেকে বড় পণ্ডিত দাবি করছি না, আপনাদের এলাকার সন্তান হিসাবে তাফসীর কিভাবে করতে হয় আজকে একটু আপনারা আমাকে দোয়া দেন, আমি যেন সেইভাবে করতে পারি। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই আয়াতের তাফসীর বুঝতে গেলে শানে নজুল বুঝতে হবে, শানে নজুল বুঝতে গেলে প্রশ্ন বুঝতে হবে। আল্লাহ এই পৃথিবীতে তার বরকতময় হায়াত পেয়েছিলেন 63 বছর। বুঝে থাকলে সবাই জবাব দেন। আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম এই তার এই দুনিয়ার সফরে হায়াতি জিন্দেগি পেয়েছিলেন কত বছর? 63 বছর। এই 63 বছরের জিন্দেগিকে উলামায়ে কেরামরা 3 ভাগে বিভক্ত করেছে। এবার যুবকেরা জবাব দাও, রাসূলুল্লাহর বরকতময় হায়াতের জিন্দেগি উলামায়ে কেরামরা কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। 3 ভাগে। 1 নম্বরের ভাগ, রাসূল যেদিন জন্মেছেন, রাসূলের জন্মদিনটাকে বলা হয় মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমাদের দেশে এই মিলাদ নিয়ে মৌলবীদের মধ্যে গুটাগুটি আছে না নাই? আছে। একদল আছে খুব বাড়াবাড়ি করে, একদল আছে খুব সারাসারি করে। এই মৌলবীর ঘেরে গুটাগুটি এগুলো তো আমি যাবো না, শুধু এতটুকু জেনে রাখেন মিলাদুন নবী এটা ইসলামী একটি পরিভাষা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন, এরপরে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ বেড়ে উঠেছেন মক্কায়। এই বেড়ে ওঠা পর্যন্ত রাসূলের পরিচয় ছিল এই 40 বছরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। রাসূলের পরিচয় ছিল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, নট মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল যেদিন জন্মেছেন সেই দিন থেকে 40 বছর পর্যন্ত রাসূলের পরিচয় ছিল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, নয়, কারণ তিনি নবী হননি। এটা হলো এক ভাগ। 2 নম্বরে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন, পেয়ে মক্কায় থাকলেন 13 বছর। এই যে নবুয়ত পেয়ে 13 বছর মক্কায় থাকলেন, এটা হলো রাসূলুল্লাহর বরকতময় 63 বছরের জিন্দেগির দ্বিতীয় ভাগ। সুবহানাল্লাহ কোন। এরপরে 13 বছর পর তিনি আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করলেন, ইন্তেকাল অবধি পর্যন্ত থাকলেন 10 বছর। এই যে হিজরতের পরে 10 বছর ইন্তেকাল অবধি পর্যন্ত মদিনায় থাকলেন, এটা হলো রাসূলুল্লাহর বরকতময় জীবনের 63 বছরের তৃতীয় ভাগ। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার একটু মিলায়া দেই, জন্ম থেকে 40 বছর, 63 বছরের 40 গেল, এরপরে 13 বছর থাকলেন মক্কায়। বলেন 40 আর 13 কত বছর? আর মদিনায় জন্ম মানে হিজরতের পর থেকে ইন্তেকাল অবধি পর্যন্ত থাকলেন 10 বছর। 53 আর 10 কত বছর? 63। হাটের মুখে তুলে দিছি রাসূলের জন্য, ভালো করে বোঝেন। এখন বলবেন যে হুজুর, রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি 3 ভাগে ভাগ করলেন কেন? 10 ভাগেও তো ভাগ করা যেত। আরে কথা কয় না কেন? হ্যাঁ, 7 ভাগেও ভাগ করা যেত। কেন উলামায়ে কেরামরা 3 ভাগে ভাগ করলেন? এর কারণ শোনেন। এর কারণ আল্লামা ইউসুফ কারদাবী লিখেছেন, 3 ভাগে ভাগ করার কারণ হলো এক একটা বৈশিষ্ট্যে এক একটা বৈশিষ্ট্যমান, এক একটার সাথে আর একটার কোনো মিল ছিল না। বলে কেমন? বলে 1 নম্বর, রাসূল যেদিন জন্মেছেন 40 বছর পর্যন্ত রাসূলের এই জিন্দেগিতে যা কিছু ঘটেছে, যা কিছু করেছেন, এর অধিকাংশ এটা ছিল রাসূলুল্লাহ নবুয়তের দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্ম থেকে আরম্ভ করে 40 বছর পর্যন্ত নবুয়তের আগ পর্যন্ত তার জীবনে যা কিছু ঘটেছে, এটা উম্মতের পালনীয় শরীয়তের দলিল ছিল না। এগুলো ছিল রাসূল যে শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে হুজুর কথাটা বুঝতে কষ্ট হইয়া গেল, আমি খুব সহজ করে দেই। রাসূলের এই জন্ম থেকে আরম্ভ করে 40 বছরে কি কি ঘটনা ঘটছে, তার মধ্যে কয়েকটা যদি উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে এই বৈশিষ্ট্যটা কি। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেন, সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের জীবনী, আম্মা জানের মুখ থেকে ঘটনা শোনেন। ঘটনাটা লিখেছেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সৈয়দী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তার বিখ্যাত একটা কিতাব নাম হলো আত-তানভীর ফি মিলাদিন নবী। এর 3য় খণ্ডের ভিতরে
তিনি বর্ণনা করেন, কি বর্ণনা করেন যে আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মোহাম্মদ যেদিন আমার ঘরে জন্মাবে আমার প্রসব বেদনা উঠল, আমার পেটের বেদনা উঠল। আমার কথা কি আপনারা বুঝতেছেন? পেটের বেদনা যখন উঠছে আমার শরীরটা একটু কেমন কেমন লাগতেছে। আমি একটু একটু ঘরের ভিতরে গেলাম। ঘরের ভিতরে এমন এক অবস্থা, মোহাম্মদ যেদিন জন্মিবে আমার ঘরে ল্যাম্পো জ্বালাবার মতো, বাতি জ্বালাবার মতো কোনো ব্যবস্থাই ছিল না। আমার মনের একটা কষ্ট লাগলো, হ্যাঁ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে সন্তান জন্মাবার সময় নিশ্চয়ই আলো জ্বালানোর ব্যবস্থা করতেন। আমেনা বলেন এরপরে আর আমার কিছুই মনে নাই। আমার একটু মনে আছে আমি বেহুশ হয়ে পড়ে যাচ্ছি, আমি একটু বিছানায় গাটা এড়িয়ে দিয়েছি, কিছুক্ষণ পর আমার একটু চোখ দুটা খুলে গেছে। আমেনা বলেন চক্ষু যখন আমার খুলে গেছে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি আমার ঘরের ছাদ ফেটে গেছে, আর ওই ছাদের ভিতর দিয়া আল্লাহ পাকের আরশে আযীম থেকে জান্নাতের নূরের লাইট আমার গোটা অন্ধকার ঘরটাকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন জীবনে কত আলো দেখছি, এটা তো দুনিয়ার কোন আলো নয়, নয়ন চূড়ানো আলো, মনোমুগ্ধ করা আলো, হৃদয় শীতল করা আলো কোথা থেকে আমার ঘরে আসলো? আমেনা বলেন আমি সাহস করে আমার বিছানার থেকে আমার শরীরটাকে এরকম করে তুলে মাথাটা কাইট করে ওই আলোর উৎস স্থলের দিকে যখন তাকাইছি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে সাদা পোশাকধারী অপরূপা দুইজন সুন্দরী নারী। জীবনে মানুষ যে এত সুন্দর হতে পারে আমি এর আগে দেখি নাই। ওরা ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে করে আমার ঘরের আঙ্গিনায় নেমে আমারে সালাম দিল, আসসালামু আলাইকে রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, লা তাখাফি ওয়া লা তাহজানি, চিন্তা করো না, ভয় করো না, তোমার চিন্তারও কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আমেনা বলেন আমি অবাক হয়ে গেলাম, কারা আমারে সালাম দেয়, আমারে চিন্তাও করতে বারণ করে, ভয় করতেও বারণ করে না, কারা বলে মনের প্রশ্ন মনেই আছে। ওই দুইজন অপরূপা নারীর একজন মুস্কি এসে ডাক দিয়া বলে বুঝেছি তুমি বিব্রত বোধ করেছো, ভয় পেয়ে গেছো, আমাদের পরিচয় জানো না, শোনো। একজন বলে আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন মুস্কি এসে ডাক দিয়া কয় আমি হলাম ঈসার আম্মা মারিয়াম। আমরা দুইজন তোমার কাছে কেন এসেছি জানো? বলে কেন? বলে আজকে তোমার কোলবে রহমাতুল লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব দুনিয়ার ভিতরে তাশরীফ আনবে। আল্লাহু আকবার। এজন্য আমরা এসেছি ওই আল্লাহ পাকের পক্ষ থেকে একজন দুইজন ধাত্রীমা হিসাবে, যাতে তোমার সন্তানের আশার ব্যাপারে কোনো ধরনের অসুবিধা না হয়। আমেনা বলেন এরপরে আর আমার কিছুই মনে নাই। আল্লাহু আকবার বলেন। বলে একটা পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা অনুভব হয় প্রসবকালীন আমার সে কোনো অবস্থায় আমি অনুভব করি নাই। এরপরে যখন আমার একটু হুঁশ হলো আমি লক্ষ্য করে দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা বুঝি আকাশে নয়। আমার কেন জানি মনে হয় ওই আসিয়ার কোলের ভিতরে জান্নাতের রেশমের কাপড় দিয়া আমার সন্তানের লজ্জাস্থান মুড়াইয়া দিয়া আসিয়া এরকম করে কোলার মধ্যে নিয়েছে। আমি দেখতে পেলাম আসমানের চারটা পূর্ণিমার চারটা বুঝি আসমানে নাই। মনে হয় যেন আসিয়ার কোলার ভিতরে আমার ওই সন্তানটাই আসমানের চাঁদের মতো উজ্জ্বল আলোকিত আভা ছড়াচ্ছে। এই দৃশ্যটা আমাদের জাতীয় কবি, আমাদের চেতনার কবি কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যায় আমিনা মায়ের কোলে,
যেন পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা বলেন। গানটা শুনে দেখবেন কি আছে ওখানে। একটা হাদিসের ইবারতকে গান দিয়ে সাজায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে শীত, সকালবেলা গাছের পাতার মধ্যে শিশুর বিন্দু জমে কিনা, কথা কর না কেন ভাই? আমি না বলেন, আমি দেখলাম যে আমার চাঁদের চেয়ে উজ্জ্বল সন্তানটার গায়ের মধ্যে মেশকাম্বরের চেয়ে সুঘ্রাণ বেরোচ্ছে। আর দুনিয়ার পানি না, এই পানি এত স্বচ্ছ যে তার শরীর মোবারকের ভিতরে শিশুর বিন্দের মতো, মুক্তার দানার মতো জল জল করে জ্বলছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার মনের মধ্যে একটা চিন্তা যে আচ্ছা সাওয়ালটা যে আমার, এটা বেটা না বেটি, কেমনে বুঝি? আচ্ছা বলেন, ছোট বাচ্চা জন্মার পরে টোয়া টোয়া করে কাঁদলে তার টোয়া টোয়ার আওয়াজ শুনে কি ছেলে না মেয়ে এটা বোঝা যায়? কি দেখতে হয়? লজ্জাস্থান দেখতে হয়। আমার কথা কি আপনারা বোঝেন তো? লজ্জাস্থান দেখতে হয়। আমিনা বলেন, আমার ছেলে নামে আমি কেমনে জিজ্ঞেস করি? আমার চিন্তা হলো, আমার সন্তানটাকে আমি কোলে নিব, নিয়ে তার ওই যে লজ্জাস্থানের তোয়ালেটা খুলে দেখবো ছেলে নামে। আমিনা বলেন, মনের বাসনার থেকে আমি বললাম, আমার সন্তানটারে আমারে কোলায় দাও। বলে আমি যখন কোলায় গেছি, আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে। এবার আস্তে করে যখন আমি তার লজ্জাস্থানের চাদরটাকে আলাদা করতে যাব, বাইহাকির হাদিসের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ এসেছে, ইয়ারহামাকাল্লাহ, এ আমিনা, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক রে আমিনা। তোমার সন্তানের নাম তুমি রেখে দাও মুহাম্মদ, আর আমি আমার আরশে আজিমের কোনায় তার নাম লিখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই, কোন বাচ্চার নাম যদি মোহাম্মদ হয়, ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? ছেলে। ছোট বাচ্চার লজ্জাস্থান বাপ মা দেখলে গুনাহ হবে নাকি? না জায়েজ নাকি? কিন্তু ভাই জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এত মান আর শান দিলেন, মা তার লজ্জাস্থান দেখে তার সন্তান যে ছেলে এটা চিনুক, এটা আল্লাহ চান নাই। যার কারণে গায়েব থেকে আওয়াজ দিয়া আমার আল্লাহ পাক আমার আল্লাহর নবীর মাকেও তার লজ্জাস্থান দেখার থেকে বারণ করে দিয়া আমার আল্লাহ তার হাবিব আর তার প্রিয়তমের মান আর শানকে বাড়ায়া দিয়েছে। এই ঘটনাগুলো কি নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? খালি এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখবে। শুধু তাই না, আমিনা বলেন, আমার সন্তানটাকে আমি একটু বিছানার মধ্যে রাখলাম। বলেন তো ভাই, যখন বাচ্চা হয়, বাচ্চা হইয়া যখন বিছানায় রাখেন, বাচ্চা কি স্থির থাকে না অস্থির? হ্যাঁ, অস্থির না? হাত পা চেলাচেলি করে, মানে অবস্থা খারাপ। আমিনা বলেন, অবাক বিস্ময় কাণ্ড, আমার সন্তান মুহাম্মদকে নিয়ে আমি যখন বিছানার মধ্যে রেখে দিয়েছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার সন্তানটি সাধারণ শিশুর মধ্যে গা চারমারা দেয় নাই, অস্থির হয় নাই। হঠাৎ করে অবাক করে দিয়া আমার সন্তানটি এরকম করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা অবনত হইয়া পড়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আমি অবাক হইয়া গেলাম, ছোট্ট বাচ্চা, কয়েক মিনিটের জন্মের ব্যবধান, কেমনে সিজদা দেয়? আমি অবাক হইয়া দেখি সিজদাটা কিবলা মুখ হওয়া। আরো অবাক হইয়া দেখি আমার সন্তানের সিজদারত অবস্থায় তার কপাল থেকে একটা নূর। বুখারী খুলে দেখেন, বানানো হাদিস নয় মিয়া, বুখারী আলাইহির রহমা বলে, ওই নূরটা আস্তে করে আমার জীর্ণ কুটির থেকে
আমার মুহাম্মদের শরীর থেকে বের হইয়া কাবার আঙ্গিনাটাকে আলোকিত করে দিল, সুবহে সাদিকের যে আলো দাঁড়িয়ে আলোকিত করে দিল। শুধু তাই না, ওখান থেকে গোটা নূরটা গোটা পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ল। এমনকি তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল কিসরা এবং কায়সার। বর্তমান পৃথিবীর পরাশক্তি যেমন আমেরিকা, রাশিয়া, তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল কিসরা এবং কায়সার, রোম এবং পারস্য। আমার মদিনাওয়ালা নবীর জন্মের পরে তার মাথার থেকে নূরটা বের হইয়া ওই কিসরা এবং কায়সারের রাজ দরবারের মন্দিরের ভিতরে যখন ঢুকেছে, ওই নূরের পাওয়ারে রাজ মন্দিরের সমস্ত মূর্তিগুলো বিকট আওয়াজ দিয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাসূলের জন্মের সময় গোটা পৃথিবীকে বিপ্লবের জানান দেওয়া হয়েছে। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, তোমাদের পরাশক্তি আর থাকবে না, তোমাদের এই মূর্তি আর থাকবে না। আমার হাবিব পৃথিবীতে এসেছেন। বলেন, জন্মার এটা কি নবুয়তের আগে ঘটছে না পরে ঘটছে? আচ্ছা, আপনারা আমরা বাচ্চার যখন 7-8 বছর বয়স হয় বা 6 বছর বয়স হয়, ওই যে নুনু যার দ্বারা কাটি নেই ওটাকে কই বাংলি। আপনারা কি বাংলি কর? হ্যাঁ, বাংলি। যত বড় পীর হোক, আল্লাহর ওলি হোক আর মন্ত্রী হোক, বলেন বাংলি জিনিসটা দেখছেন না দেখেন? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীর কোন বাঙালি আমার আপনার কলিজার টুকরা নবীর লজ্জাস্থান যাতে দেখা তো দূরের কথা, ছুঁইতেও না পারে, ছোঁয়া তো দূরের কথা, দেখতেও না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মায়ের গর্ভে অটোমেটিকলি সুন্নতি খতনা অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আমরা আমাদের নবীকে চিনি না, চিনি না। সাত বছর বয়স আরো ঘটনা ঘটছে। আর মক্কার একটা নিয়ম ছিল, জন্ম দিত মা। আচ্ছা, পিছনে কি মহিলা প্যান্ডেল নাকি? হ্যাঁ, প্লিজ আমাকে কষ্ট দিবেন না, ডিস্টার্ব দিবেন না। আমি তো আগেই বলছি, ডিস্টার্ব দিবেন তো আমার কাছে মন্ত্র আছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উত্তরবঙ্গে মাহফিল নেই না। অনেকেই আমার প্রিন্সিপাল প্রসাদকে যাই বিচার করছি যে আপনার ভাস্তি থেকে ফোন দিলে ডেট দেয় না। কেন দেয় না জানেন? আমার উত্তরবঙ্গের মানুষদের আকীদা হলো, প্রধান বক্তাকে যত রাত করে দিবেন সওয়াব তত বেশি, ফজর থাক আর যায়। আর আমি দক্ষিণবঙ্গে মাহফিল করি, জানে শাইখ হুজুরকে নিলেই 8টায় দিতে হবে, 10টায় শেষ। তাতে ঘুম ভালো হয়, মানুষের বুঝ ভালো হয়। আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে দরদ দিয়ে কথা বলতে চাচ্ছি, আমাকে আটকাবেন। মক্কার নিয়ম কি ছিল? জন্ম দেয় মা, দুধ খাওয়ায় আর এক মা। বলেন না, এটা মক্কার একটা সামাজিক রীতি ছিল। হালিমাতু সাদিয়া বলেন, আমরা 8 থেকে 10 জন বান্ধবী মিলে দুধ বাচ্চার খোঁজে বেরিয়েছি। আমরা সবাই যাইয়া মোহাম্মদের বাড়িতে ঢুকছি। ঢোকার পরে মোহাম্মদের যখন বাবা নাই এটা শুনছে, আমার বান্ধবীগুলো না নিয়ে চলে গেছে মোহাম্মদকে। কিন্তু আমি যখন 2 নজর মোহাম্মদের চেহারার মধ্যে দিছি, পৃথিবীর সমস্ত মহব্বতকে যেন আমার কলজায় ঢুকাইয়া দিয়েছে। আমি সন্তানটাকে নিলাম। আমার বান্ধবীরা আমাকে ছেড়ে, ওদের ঘোড়াটা ছিল শক্তিশালী, এই ঘোড়া নিয়ে কমসে কম 50 কিলো দূরে চলে গেছে। আমার ঘোড়াটা একেবারে শরীর চলে না কোম্পানির লোক, মানে এটার কোন শক্তি নেই। বলে অবাক কাণ্ড, মোহাম্মদকে যখন কোলে নিয়ে আমি ঘোড়ার মধ্যে উঠেছি, আমার ঘোড়াটা এত বেগবান হয়ে গেছে, রুবামা সাতান 2 ঘন্টা আগে যেই বান্ধবীরা আমাকে ছেড়ে 50 কিলো দূরে চলে এসেছে, মাত্র 5 থেকে 7 মিনিটের ব্যবধানে
ওদের বেগবান ঘোড়াগুলোকে কাটিয়ে আমার ঘোড়াটা তায়েফের পাশে আমার জীর্ণ কুটিরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আমার মোহাম্মদ এত বড় বরকতওয়ালা, আমার বাড়ির ভিতরে 3টা খেজুর, আমি নিজে ওই খেজুর গাছ থেকে খেজুর খেয়েছি। তায়েফে গেলে পরে হালিমাতুস সাদিয়া এর বাড়িটা বের করে ভাইজান খাবে। রে মুসলমান, হালিমাতুস সাদিয়া বলে আমার এই 3টা খেজুর গাছে ফল ভালো ধরে না, মনে মনে নিয়াত করছিলাম এটাকে কেটে ফেলবো, কাটতেও পারি না, যেটাই ধরে সেটাই বিক্রি করে সংসার। যেই সময়ে মোহাম্মদ আমার বাড়িতে আসলো, রাতের মধ্যে বাড়িতে থাকলো, সকালবেলা ফজরের সময় আমি যখন আমার ঘর থেকে বের হলাম, আমার চোখ ছানা বড়া হলো, আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম আমার খেজুর 3টা গাছের খেজুর গাছের শুরু থেকে আগাল পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে এরকম করে সুমেষ্টেও খেজুর ধরে না। মোহাম্মদ এত বরকতের ছিল। হালিমা বলেন আমার এই সন্তান যে জগৎ বিখ্যাত মানুষ হবে এটা আমি ছোট্টবেলায় টের পেয়েছিলাম। বলে কেমনে? হালিমা সাদিয়া বলে আমি মোহাম্মদকে যখন আমার দুধ বামটা লাগাইয়া দিতাম, মোহাম্মদ কখনো বাম দুধটা গ্রহণ করত না। বাম দুধ যখনই খাওয়াইতে দিতাম জিহ্বা দিয়া ঠেলে বের করে দিত, হাত দিয়া দূরে সরে দিত, মুখ ঘুরায় নিত, কিন্তু ডাইনটা যখন লাগায়া দিতাম খুব আদবের সাথে পান করত। সুবহানাল্লাহ বলেন না? এখানে মুহাদ্দিসিন কিরামরা কয়েকটা জিনিস প্রমাণ করছেন। 1 নম্বরে ইমানদারের প্রত্যেকটি বরকতময় কাজ শুরু হবে ডাইন দিয়া। আরে কথা কেন? আপনি আমি যখন খাই, খাবারটা ভালো কাজ না খারাপ কাজ? আরে কথা কন না কেন? কোন হাত দিয়া খাইতে হয়? আপনি আমি যখন মসজিদে ইবাদতে যাই, ইবাদত ভালো না খারাপ? কোন পা দিয়া ঢুকতে হয়? ডাইন পা। মুমিন হবে ডাইনপন্থী, মুমিন হবে কি? আর যত ভাইজান খারাপপন্থী বামপন্থী, এরা বাম কাজ বাম হাত দিয়া করে, যত খারাপ কাজ আছে বাম হাত দিয়া করতে হয়। নাকটা ধরতে বাম হাত, লেট্রিনে শৌচ কার্য করার সময় বাম হাত। আরে কথা কন না কেন? এই জন্য বামপন্থী হবে শয়তান, বামপন্থী হবে কি? কিন্তু অবাক কাণ্ড, আমাদের বাংলাদেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তবলিগের ছেলে, পীরের মুড়ি, তারপরেও সাংবাদিক সম্মেলন করে বলে প্রিয় দেশবাসী আমরা বামপন্থী রাজনীতি করি, কিন্তু এদেশে ডাইনপন্থী প্রতিক্রিয়াশীল মৌলবাদ। বিশ্বাস করেন এই সংবাদ সম্মেলন শুনে ইবলিস তার কপালে নিজেই 10টা ঝাড়ু মারে যে আমি ইবলিস শয়তান হতে গেলাম কেন, এটা তো আমার চেয়ে বড় শয়তান। কারণ একজন মানুষের ভিতরে জান্নাত পরিমাণ ঈমান থাকলে সে কোনোদিন বামপন্থী হতে পারে না, কারণ বামপন্থী হওয়া এটা ইবলিসের কাজ। কথা বলেন ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনপন্থী। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যায় নীতিবান মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারো হক মেরে খেতেন। আমার দিকে তাকান। দুধ ভাই না থাকলে তো মা দুধ আর একজন সন্তান আনতে পারে না। কথা বলেন না কেন ভাই? আল্লাহর নবী বাম দুধটা না খাইয়া ডানটা গ্রহণ করে তিনি তার দুধ ভাই আব্দুল্লাহর ভাগের যাতে 1 ইঞ্চি পরিমাণ দুধ কম না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সে তার ভাইয়ের হকের ব্যাপারে ছিলেন সদা সচেষ্টমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছোট বাচ্চারা হিংসুক বেশি হয় না? হ্যাঁ হয় না? আরে ভাই কি কর, আমার এই বেটা যেটা মেজোটা তারপরে বেশি। আমাদের বংশে তো বেটা বেশি বেটি কম। আমার আব্বার 7 ভাই, ফুফু হলো 4। আমারও 2টা বেটা। আমার আব্বা বেঁচে ছিল, উমরাতে যখন যাই বুকে জড়ায় ধরে কানে কানে কয় বেটা তোরও বেটি নাই আমারও বেটি নাই। আমি তো বুঝছি আরে বলা লাগে আল্লাহরে যাই একটা বার গুলা ধরি খালি কামি আল্লাহ আল্লাহ একটা বেটি দেন। তখন আমার এই 3য় বাচ্চাটা ওর মায়ের পেটে, আল্লাহ বেটি দিছে।
তো এদের বয়সের ব্যবধান হলো 5 বছর আর 7 বছর। ওটা 7 বছর, মেয়েটার 5 বছর। 6টা চকলেট নিয়ে যাইয়া মেয়েদের প্রতি বাবের টান বেশি দেখো, বেশি না? বেশি, এটা স্বাভাবিক। রাসূলেরও বেশি। 4টে চকলেট আমার মেয়েকে দিছি, 2টা চকলেট আমার ছেলেকে দিছি। বিশ্বাস করেন আমার বাড়িতে আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা আমারে বাচ্চা কি বা আপনারে বাচ্চা কি? কিন্তু রাসূলুল্লাহ কি পরিমাণ ন্যায় পরায়ণ ছিলেন। দুধের শিশু তার ভাইয়ের দুধের হককে তিনি মাউস করতে চান না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে কাকে নেতা মানেন মিয়া? কাকে নেতা মানতে হবে? এমন ব্যক্তিকে যিনি জন্মার পরেই থেকেই মানুষের হক বুঝেছেন। সুবহানাল্লাহ বলেন। 7 বছর বয়স, তায়েফের ময়দানে খেলা করেন। যারা হজে গেছেন তায়েফের ময়দানে যাইয়া দেখবেন এখনো মাঠটা লম্বা আছে যেখানে রাসূল খেলেছে। হঠাৎ করে 2 জন লোক আসছেন, এসে রাসূলকে ধরছেন। 7 বছরের মানুষ ধরে তায়েফের ময়দানের বড় পাথরের মধ্যে শোয়ায় দিয়েছে, দিয়ে এইরকম 2টা সাদা পুলিশ বের করছেন। আর এক পকেট থেকে দোধারা তরবারি বের করছেন। দোধারা তরবারি বোঝেন তো? আরে 2 দিকে থাক বের করে রাসূলকে শোয়ায় দিয়েছেন। দুধ ভাই দেখতেছেন ঘটনা। শোয়ায়া দিয়া 2 জনে হাত ধরে আমার দিকে তাকান। এই যে হুলকুমের নিচের যে এই জায়গায় একটা নরম জায়গা আছে না, এই জায়গায় ছোরাটা ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে একটা টান মারছেন। দরজার মধ্যে কয়টা কপাট এরকম খুললে আলাদা হয় কিনা, এরকম টান মারিয়া রাসূলুল্লাহর বুকটা এরকম কপাটের মতো ফাঁক করিয়া কলজা বের করছে। বের করে কালো কালো জিনিসগুলো বিশেষ পানি দিয়ে ধৌত করছে। ওগুলো বের করে দিয়া একটা ফ্রিজে রাখছেন, আর একটার থেকে এরকম সাদা সাদা শুভ্র শীতল জিনিসগুলো ঢুকাচ্ছেন। রাসূল বলে আমি নিজে এগুলো দেখতেছি, এটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। আল্লাহু আকবার বলে। রোগী টের পাবে বুকে কি হইতেছে, ডাক্তারের সাথে কথা কবে, ডাক্তার ওইদিকে এরকম করতেছে। এ ধারণা কোথা থেকে আসছে? রাসূলুল্লাহর এই জীবনীর থেকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মাসেও করে দিছে, রাসূল উঠে বসছে। এই দৃশ্য যখন দুধ ভাই দেখছে দৌড় দিছে, ডাক দিয়ে বলে মা কি জবাব দিবে গো মা? ওই কুরাইশ বংশদেরকে কি জবাব দিবে? বলে কেন গো মা? বলে যাইয়া দেখো আমার ভাই বুঝি আর নাই, ভাইকে এরকম এরকম করা হয়েছে। হালিমাতুস সাদিয়া পাগলিনীর বেশি দৌড় মারলেন, দৌড় দিয়ে এসে দেখে আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম তায়েফের পাথরের মধ্যে বসে তার 2 হাত এরকম গালের মধ্যে দিয়া আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে তার ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে এই আল্লাহ পাকের তাওহীদের কালেমার জিকির করা আরম্ভ করে দিয়েছে। দুদুমা হালিমা এরকম করে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে বাপ কি হয়েছে? বলে আম্মা প্রতিদিন আমার খেলতে ভালো লাগে, আমার ছাগল চড়াইতে ভালো লাগে, আমার ভাই দুধ ভাইয়ের সাথে আমার খেলতে ভালো লাগে। ও মা আমি প্রতিদিনের তাই করছিলাম, হঠাৎ করে 2 জন লোক আসলো, আমাকে ধরলো, পাথরে শোয়ায়া দিল, এরপরে আমার বুক ফাড়াইলো, কলজার ভিতরে কি যেন বের করলো, এরপরে আবার কি যেন কলজার ভিতরে রেখে আমাকে আবার মাছেও করে দিয়া চলে গেল। মা ডাক দিয়া কয় বেটা এখন কেমন লাগে বলো তো? বলে মা আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা, ও মা এই অপারেশনটা করবার আগে আমার খেলতে ভালো লাগতো, দৌড়াইতে ভালো লাগতো, ছাগলের সাথে খুনসুটি করতে ভালো লাগতো। মা গো এই অপারেশনের আগে আমি যতবার আসমানের দিকে তাকাইছি সাদা মেঘ আর নীল আসমান দেখতে পেয়েছি গো মা। আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো মা এই অপারেশনের পরে আমার আর খেলতে ভালো লাগে না, আমার আর দৌড়াইতে ভালো লাগে না, আর আমার এরকম ছাগল চড়াইতে ভালো লাগে না। এই অপারেশনের পরে আমি যখনই আসমানের দিকে তাকাইছি সাদা মেঘ আর নীল আসমান দেখি না গো মা। সাদা মেঘ আর নীল আসমান বের করে এখন অপারেশনের পরে আমি আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি পর্যন্ত দেখতে পাই।
কথাটাকে আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি রাসূলুল্লাহর জন্ম থেকে 40 বছর পর্যন্ত কি কি ঘটছে বর্ণনা দিতে যাই 10 রাতেও শেষ কথা কই না। এগুলো ঘটনা ঘটছে, এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়। এটা যে রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী হবেন এটা তার নবুয়তের দলিল। আল্লাহু আকবার বলেন। এগুলো যদি শরীয়তের দলিল হতো, আপনার আমার জন্মের সময় বাতি নিবানো থাকতো, ঘরের ছাদ থেকে আসমান থেকে আলো আসা ওয়াজিব হয়ে যেত। কথা বলেন না কেন মুসলমান? এগুলো যদি শরীয়তের দলিল হতো, আপনার আমার নাম হুজুরেরা রাখতে পারতো না, দাদা দাদিরা রাখতে পারতো না, গায়েব থেকে নাম রাখাটা ওয়াজিব হয়ে যেত। কথা বলেন না কেন? এগুলো যদি শরীয়তের দলিল হতো, উম্মতের পালনীয়, তাহলে আপনার আমার ওই যে আসল মেশিন, হ্যাঁ কি যেন রাখে বাংলি কাটতে পারতো না, মায়ের পেট থেকে কাটাইয়া বের হওয়াটা ওয়াজিব হয়ে যেত। কথা বলেন। তাহলে কি এগুলা শরীয়তের দলিল না উম্মত? এগুলা কি শরীয়তের দলিল না রাসূলুল্লাহর নবুয়তের দলিল? এই যে কথা বলেন কিসের দলিল? তাহলে প্রথম বৈশিষ্ট্য, প্রথম ভাগ, জন্ম থেকে 40 বছর শরীয়তের পালনীয় দলিল নয়, এটার নাম হলো নবুয়তের দলিল। এগুলাকে মিলাদ বলা হয়। মিলাদ পালনীয় কোনো বিষয় নয়, তবে এগুলো আলোচনার বিষয়। সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করলে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব বাংলাদেশে কেউ যদি মিলাদ করতে যায়, রাসূলের জীবনী আলোচনা করে, আমার দেশের মৌলভী সাহেব কেন রে ভাই সমস্যা? সিরাতের মধ্যে মিলাদ আছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। পরীক্ষায় যদি আসে ডক্টর ইউনূসের জীবনী লেখেন, নাম লেখছেন, তার বাপের নাম লেখছেন, মায়ের নাম লেখছেন, জন্ম তারিখ, মিলাদ লেখেননি, 100% নাম্বার পাবেন। তাই মিলাদ বাদ দিয়ে সিরাত হয় কেন? কথা বলেন। আবার যারা মিলাদ বলতে খালি সিরাতে যায় না, দেখবেন মিলাদ মানে ইয়া নবী, ওরে এর বাইরে নেই। এগুলা হলো আরাক সাবর। আমার ভাষায় এগুলো বলে দিলে আরাক সাবর। মিলাদের মধ্যে সিরাত আছে, সিরাতের মধ্যে মিলাদ আছে, দুইটাই জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, মিলাদের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, কিন্তু মিলাদ যারা সত্যিকারে করে তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন না। মনে রাখতে হবে, মাথায় ব্যথা হলে চিকিৎসা করা দরকার, মাথা কেটে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। একটু বোঝার চেষ্টা করুন। এখন প্রথম নম্বর বৈশিষ্ট্যটা কেন? রাসূলুল্লাহর জীবনী কয় ভাগে বিভক্ত? কি খারাপ লাগতেছে? মাত্র আছে 16 মিনিট। কয় মিনিট? একটা ভাগ বলতে যাইয়া 30 মিনিটের মতো চলে গেছে। এখন দেখেন 2 নম্বরের ভাগ। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, 13 বছর মক্কায় থাকলেন। মক্কার জীবনী তার সুখের ছিল না দুঃখে? সবাই কথা বলতে হবে, সুখের না দুঃখে? যুবকেরা একটু কথা বলো, আজকে তোমাদের জন্য একটু মারাত্মক খবর আছে। সুখের ছিল না দুঃখে? দুঃখে। কেমন দুঃখের? যারা রাসূলকে অনুসরণ করত তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে আসছিল, আসে নাই? হযরতে বেলাল ঈমান কবুলের কারণে বালুর উপরে শোয়া দিয়েছিল, কথা বললাম, তারপরেও ঈমান ছাড়াইতে পারে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান কবুলের কারণে, খাব্বাব ছিলেন খুব মোটা সোটা মানুষ, ভুঁড়ি একটু বেশি ছিল, চরক ছিল শরীরের ভিতরে বেশি। মালিক যখন জানলেন ইসলাম কবুল করেছে, জ্বলন্ত আগুনের মধ্যে শোয়া দিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীরের এরকম করে আমার দিকে তাকান, ভিতরের চর্বিগুলো গলে গলে আগুনের আংরার আগুনগুলো নিভে গিয়েছে, কিন্তু খাব্বাবের ঈমানের আগুন নেবে নাই। আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন। আমার দিকে তাকান ভাই। যখন আবু জেহেল শুনছে সুমাইয়া ছিল 7 মাসের গর্ভবতী, বলেন তো 7 মাসের পেটের বাচ্চা
পেটের মধ্যে বড় হয় কিনা? হয়। বড় হয়, জান পায় না, হাত পা সব হয়ে যায়। আবু জাহেল যখন এটা শুনছে, একটা খন্তা জাতীয় অস্ত্র হাতে নিয়েছে, খন্তা নেয়া গেছে, যাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে থেকে ডাক দিচ্ছে, সুমাইয়া বের হয়ে আসো। বের হয়ে আসছে। শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। বলে হ্যাঁ, আলবত করেছি। সিরাতে হিসাবের লেখক লেখেন, নরভাঙা আবু জাহেলের এতটুকু দয়া হয় না, ডান হাত দিয়া যতদূর শক্তি আছে এমন জোরে খন্তিটা সুমাইয়ার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করেছে। অবর্থভাবে খন্তিটা লজ্জাস্থান ভেদ করে জরায়ুর ভিতরে ঢুকে ওই 7 মাসের সন্তানটার কলজা পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহর বান্দী পৃথিবীর ইতিহাসের প্রথম শাহাদাতের পেয়ালা মহিলা হিসাবে পান করলেন। করার পরেই এরকম যখন জায়গাতেই তিনি শাহাদাত বরণ করলেন, নরভাম আবু জাহেল তার খন্তি জাতীয় অস্ত্রটা যখন টান মেরেছে, ওই লজ্জাস্থান থেকে জরায়ুটা সন্তান সহ বের হইয়া যখন আসছে, সন্তানটা তখনও এরকম করে জীবিত অবস্থায় হাত পা লড়ায়। ওই নরভাম আবু জাহেলের এতটুকু দয়ার উদ্রেক হয় নাই, বরং খুঁচাইয়া খুঁচাইয়া নিষ্পাপ সন্তানটাকেও শহীদ করে দিয়েছে। এত কষ্ট ছিল। শুধু কি অনুসারী রাসূলের উপর কষ্ট আসে? বুখারীর বর্ণনায় আসছে, রাসূল সিজদায় করছে, আবু জাহেল দেখে এদিক ওদিক কেউ নাই, পাশেই ছিল নারী ঘুড়ি, উঠে পোষা দুর্গন্ধযুক্ত বিশাল একটা নারী ঘুড়ি কয়েকজনের সাথে মিল করে এসে রাসূলুল্লাহ সিজদারত মাথার উপরে চাপিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পা দুইটা থরথর করে কাঁপে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। এই দৃশ্য যখন দেখেছেন দৌড় দিয়া গেছেন, বলে ফাতেমা কে আসিস গো, তোমার আব্বাকে যদি আর পাবা না যাও, যাইয়া দেখো। ফাতেমা দৌড় দিয়া এসেছে, এসে দেখে আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলমের অবস্থা এখন মৃত্যু ভাবাপন্ন। ফাতেমা ছোট্ট মানুষ, তার সমস্ত শক্তি দিয়ে হাত দিয়া রাসূলুল্লাহর মাথা থেকে যখন নারী ভুঁড়ি নামাইতে চায়, পারে না। আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয়, জিবরাইল দেরি করো না, এটা হতে পারে না। তুমি ফাতেমার কচি হাতের সাথে তোমার নূরের পাখানা মায়া লাগায়া দিয়া আমার হাবিবকে মৃত্যুর হাত থেকে বাঁচায়া দাও। রাসূলুল্লাহ হুজুর, আরে হাদিসের মধ্যে আসছে রাসূল ইসলামের দাওয়াত দিতে গেছেন, কাফের ডাইরেক্ট রাসূলুল্লাহর বরফতি শরীরের ভিতরে থুতু নিক্ষেপ করেছে। আরো আসতে নাউযুবিল্লাহ কর, আরে ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ এক বাজারে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। যেখানে যাবেন বাজারের মধ্যে কিছু সেন্টু দেওয়ানো থাকে না, কথায় সেন্টু দেওয়ানো। রাসূলুল্লাহ যে এক পাথরের উপরে বসে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকলিহু, সব ছেড়ে দাও, আল্লাহর কালেমা গ্রহণ করো, আমার আমি তো আদর্শ গ্রহণ করো, সকল কাম হবে দুনিয়া আখিরাতে। ভাই অনেকক্ষণ ধরে অনেক লোক জমে গেছে। ওই সেন্টু দেওয়ানি ও কাফের ছিল, ওর ঘাড়ের মধ্যে একটা গামছা ছিল, আমার দিকে থাকে, দেওয়ানি গুলের ঘাড়ে একটা গামছা থাকে না, বাবা এই গামছা। রাসূলুল্লাহকে যখন দেখছে ইসলামের দাওয়াত দিচ্ছে, হঠাৎ করে এই সেন্টু দেওয়ানি কাফের লিডার তার ঘাড়ের গামছাটা আপনার আবার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম বক্তব্যরত অবস্থায় তার গলার মধ্যে পেঁচিয়ে গেছে। পেঁচিয়ে দিয়া এইরকম করে ধরে এমন জোরে হেঁচকা টান মারছে, রাসূলুল্লাহ উপর খেয়ে জমিনে পড়ে গেছে। বাংলাদেশের জমিন না, আরব ভূখণ্ড শুধু পাথর আর পাথর। রাসূলুল্লাহ যখন উপর খেয়ে পড়ে গেছে, রাসূলুল্লাহর এই ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো নরম আর লাল ছিল। শক্ত দাঁতের আঘাতে ওর দুইটা ফেটে গেছে, দর 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 করে রক্ত। রাসূলুল্লাহর বুক ভিজে গেছে। রাসূলুল্লাহ নিজেকে সামনে নিয়ে কয়, কেন রে বেটা, তুমি আমার এত দূরে আঘাত করলে, ফেলে দিলি। আমার ধর্মের কথা আমি মানি, বলি তোমরা মানো না মানো তোমাদের ব্যাপার, কথা কি আমি বলতে পারবো না। নোরাবামা
ওই বড় মস্তানের কোন ধরনের দয়ার উদ্রেক হয় নাই। ইতিহাস সাক্ষী, এরকম রাসূলুল্লাহ ওই বাঁধানো রশিটা, ওই বাঁধানো এরকম করে গামছাটা ধরে টেনে হেসড়ে গোটা বাজারের অলিতে গলিতে চতুর্দিকে হাসরাইতে হাসরাইতে নিয়ে বলে, কে আছো রে? এই দেখো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তোমাদের সমস্ত মুখের থুতুগুলো তার উপরে নিক্ষেপ করো। আমার আপনার কলিজার টুকরা নবী পয়গম্বর আলম দিনের কথা বলতে যাইয়া, দিন প্রসার করতে যাইয়া এরকম রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। ইসলাম এত সহজে আসে। এই 13 বছর ছিল কষ্ট সহ্য করার বৈশিষ্ট্যমান। প্রথম জন্ম স্পষ্ট রাসূলকে আল্লাহ হিজরতের অনুমতি দেওয়ার আগে আল্লাহর নবী নিজে হিজরতের অনুমতি আল্লাহর কাছে 70 বারেরও বেশি চাইছিলেন, আল্লাহ দেয়নি। আল্লাহ আকবার বলেন। ভাই 70 বারেরও বেশি আল্লাহ যেটা দেয় নাই, আল্লাহ নিজেই এখন রাসূলকে দিতেছে। রাসূল খুশি হয়েছে না বেজার হয়েছে? খুব খুশি হয়ে গেছে। ঘটনা আপনারা জানেন। রাসূল নিয়ে চলে আসলেন, আমার দিকে তাকান। রাসূল যখন সানিয়াতুল বেদা গেলেন, সানিয়াতুল বেদা কারে বলে আজকে মনে রাখবেন। সানিয়াতুল বেদা বলা হয় মক্কাও শেষ মদিনাও শুরু, এই নো ম্যাচ ল্যান্ড, বর্ডার এলাকা। এটা মক্কাও না মদিনাও না। আরে কথা কন না কেন? নো ম্যাচ ল্যান্ড বোঝেন কি? বাংলাদেশে আছে না এরকম কি সীমান্তের মধ্যে? ওটা বাংলাদেশেরও না ভারতেরও না, নো ম্যাচ ল্যান্ড। সানিয়াতুল বেদা, হ্যাঁ, এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হিজরতের রাতে, একে তো হিজরতের রাত, যারা মুহাজির হয় তাদের দোয়া কবুল, সুবহানাল্লাহ বলেন, আর যারা মুসাফির হয় তাদের দোয়া কবুল। আল্লাহর নবী মুহাজির ছিলেন এবং মুসাফির ছিলেন। এই অবস্থায় আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করছিলেন, আর এই দোয়াগুলো আল্লাহ পাক কোট করছিলেন, রেকর্ড করিয়ে কোরআনুল কারীমের মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা দোয়া ছিল কি? আমার দিকে দেখেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। কয় আল্লাহ, মক্কায় ছিলাম 13 বছর, শুধু মাইরে খাচ্ছি। কেন খাচ্ছি আল্লাহ জানেন? আমি জানি আমাদের ক্ষমতা ছিল না, আবু জেহেলেরাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমাদেরকে খালি ধরে পিড়েইছে। আল্লাহ গো, আমি জানি তোমার ইসলাম কায়েম করতে গেলে একটা রাষ্ট্র লাগবে আর ক্ষমতাও লাগবে। এই জন্য আল্লাহ, যে দেশে যাইতেছি দয়া করে তুমি সেই দেশটাকে তোমার রহমতের ভান্ডার থেকে এমন একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে আমাকে দাও। আসমান থেকে তোমার রহমত হবে, জমিন থেকে তোমার রহমত হবে, ওই দেশটা পরিচালনার দারভার আসবে আমার উপরে। আল্লাহ, এইরকম একটা কল্যাণকর রাষ্ট্র আমাকে দান করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাই বলেন, হিজরতের রাতে রাসূল অনেক দোয়া করছিলেন, তার মধ্যে একটা কি চাইছিলেন? রাষ্ট্র ক্ষমতা চাইছিলেন। অনেকের মুখ এখন কাউয়ের মতো কালো। হুজুর, আপনারা মৌলবীরা, আপনারা থাকবেন মসজিদ, আপনারা থাকবেন খানকা, আপনারা বাপের মিলাদে ডাহাবো, আসবেন, দাওয়াত খাবেন, তোমরা খাওয়া মুন্সি চলে যাবে। আরে কথা কন না কেন? আপনারা রাষ্ট্রের বোঝেন না। ইসলামটাকে শেষ করে ফেলালেন ধর্মীয় রাজনীতি করিয়া। ধর্ম ব্যবসায়ীরা, ফান্ডামেন্টালিস্ট, প্রতিক্রিয়াশীল মৌলবাদ। আরে কথা কন না কেন? ভাই, রাষ্ট্র ক্ষমতা চাওয়া যদি হারাম হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে রাষ্ট্র ক্ষমতা চাইলেন কেন? কথা কয় না? বাংলাদেশের মুসলমান কুড়িগ্রামের ভাইরা, আপনারা যারা আমার মুরব্বী, পায়ে হাত রেখে বলছি, যারা আমার বড় তাদেরও পায়ে হাত রেখে বলছি, যারা আমার সমবয়সী বন্ধু তোমার হাতে হাত রাখছি, যারা আমার ছোট মাথায় হাত রেখে বলছি, এই পৃথিবীতে যেদিন থেকে ধর্ম ইসলামটাকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়েছে, সোজা বাংলা কথায় মোল্লা মৌলবীদেরকে সংসদের সংসদীয় আসন থেকে দূরে রাখা হয়েছে, সেই দিন থেকে জন্ম হয়েছে টাকা পাচারকারী ধর্ষক মানুষেরা। কথা বলেন ঠিক না? এই সোজা বাংলাটা বোঝেন না কেন? আপনার এত বড় মন্ত্রী আত্মীয়, তাকে আপনার বাপের জানাজায় দেন না কেন?
কারণ আপনি জানেন ওই মন্ত্রই কোন মন্ত্র থেকে কোন মন্ত্র পড়বে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পড়ে যদি হরে রাম কৃষ্ণ কয়, কথা কন না কেন? আপনার আস্থা তার উপরে নেই। আপনার বাবার মৃত্যু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আস্থা রাখেন হুজুরের কাছে। আপনার ছেলের বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে। আপনার বিয়ের সময় আস্থা রাখেন হুজুরের কাছে। জানাজার সময় আস্থা রাখেন হুজুরের কাছে। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এত সম্মানিত ব্যক্তিদের বাদ দিয়া আপনি বাটপারদের কাছে রাখেন। আপনি দ্বিচারিতা করছেন। আচরণ আপনার ইসলামের নয়, মুনাফিকের আচরণ। কথা বলেন কেমনে বুঝাবো আপনাদের? আমার নবী পয়গম্বরে আলম বলছেন সুলতান নসির, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দেন। আমার নবী ইসলামী রাষ্ট্র চাইছে, আপনারা ইসলামী রাষ্ট্র চান কি চান না? না, আওয়াজ কম বলেন, চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহ তাকবীর। আরে মুসলমানের তাকবীর দেন। লিল্লাহ তাকবীর। আপনারা না চাইলেও আগামী পৃথিবী মুসলমানের হবে। সুবহানাল্লাহ। ভারত চাদর বদল করতেছেন, ভারত চাদর বদল করতেছেন। আপনারা কি মনে করছেন আমরা কি জীবনে কল্পনা করতে পারছি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে নাস্তিক জন্ম হয়, নাস্তিক জন্ম করার মানে জন্মার ওটা হলো মেশিন গান। আরে কথা কয় না? সেই জায়গার ভিতরে সার্জিস আর হাসানাত আব্দুল্লাহর মতো আবাবিলেরা জন্ম হয়েছে। আমরা ভাবতে পারি নাই বাংলাদেশের যুবকেরা, মনে করছিলাম এই ডিসেন্টিনার বদলে যে ভারতীয় সংস্কৃতি, ভারতের ঘৃণা এদের প্রতি কেন জন্মেছে। এই অনেক যুবক দেখতে পাচ্ছি। আমি কোরআন থেকে বলছি আগামী পৃথিবী মুসলমানের। অনেক মৌলবীরাই যুবকদেরকে দেখলে কয় ফাসিক ফাসিক ফাসিক। ফতোয়ার ভাষা কোন কোন? ইমাম মাহদী আলাইহিস সালাম যে শতাব্দীতে আসবেন, মুসলমানের যুবকেরা মদ খাইয়া ঘুমাবে, মদ খাইয়া মাগিবাজি করে ঘুমাবে, নাপাক শরীর নিয়ে ঘুমাবে। আর আল্লাহ পাক ওই রাতে তাদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর, ওমর, ওসমান, খালিদ বিন ওয়ালিদের মতো ঈমানি জোশ দিবেন। সকালবেলা উঠে ওরা ফরজ গোসল করে এক হাতে জিহাদের তরবারি আর এক হাতে ইসলামের পতাকা নিয়ে জিহাদের ময়দানে ঢুকবে আর ঘরে ফিরবে না। কথা বলেন ঠিক না? সেই যুবক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদের আলো, হাদিসের আলো, সংসদের আলো। আর মুসলিম এক হও, এক হও। সুতরাং ভারতের সাথে অনেকেই আমাদের দেশে এখন কিছু বাড়াইছে, অনেক হয় না? দেখুন, ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত। শয়তানের পাশাটা রাজনীতির ভাষা আপনি বোঝেননি। বাংলাদেশে ভারতের সাথে আমাদের যে দ্বন্দ্ব, এটা জিও পলিটিক্সের দ্বন্দ্ব নয়, এটা ভূরাজনৈতিক দ্বন্দ্ব নয়। এর দ্বন্দ্ব হলো আমাদের ধর্মের আলোকের দ্বন্দ্ব। কথা বলেন, আপনি বলেন কি? আপনি জেনে রাখেন, এটা দ্বন্দ্ব ধর্মের আলোকে। এর সমাধান জিহাদ ছাড়া হবে না, জিহাদের মাধ্যমে এর সমাধান হবে। কথা বলেন না কেন? অতএব যারা দালালি করতে চান, ভারতের দালালি করেন, তবে মনে রাখবেন পরিণতি ভালো নয়। কেমন পরিণতি ভালো নয়? আল্লাহর নবী বলছেন ভারতের পতন হবে সবুজ শ্যামল ছায়া ঘেরা মায়া ঘেরা দেশের যুবকদের দ্বারা। সবুজ শ্যামল ছায়া ঘেরা মায়া ঘেরা কাশ্মীর আর বাংলাদেশ। কথা কয় না? এগুলা খেলা তো আল্লাহ খেলাইতেছে। অনেকে মনে করছে আমরা তো আসতেছি, অত ভারতের সাথে আগে থাকি না, আমরা আসলে আপনাদের সাথে ঘোড়ার ডিম। এত সহজ মনে করেন না, খেলাটা হচ্ছে ওখান থেকে। ব্যাককলের মতো কথাবার্তা। রাগ করছেন বুঝি? সবুজ শ্যামল দেশের যুবকেরা ঢুকবে, বন্দি করবে তাদের বাদশাদেরকে।
মালিক শব্দের মালিক মানে একজন বাদশা, মুলুক এর মানে হলো বহুজন বাদশা। আমি চিন্তা করলাম, আচ্ছা ভারত হলো একটা দেশ, মুজাহিদেরা যাইয়া বাদশা গুলোকে, এটা কেমন কথা? এই সেদিন সেই বুঝলাম ভারত একটা দেশ হলেও 28টা অঙ্গরাজ্য, মুখ্যমন্ত্রী 28টা। কথা কই রাসূল 1500 বছর আগে বলছে, এই যুবকগুলো প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে ধরবে, হাতে বেরি পড়াইবে, পায়ে বেরি পড়াইবে, হেসরাইতে হেসরাইতে হাফাতাহুম, হাদিসটা আছে, হেসরাইতে হেসরাইতে, বাসে করে নিয়ে যাবেন না, প্লেনে করে নিয়ে যাবেন না, হেসরাইতে হেসরাইতে নিয়ে যায় বাইতুল মাকদাসের মধ্যে মসজিদের সামনে ফাঁসি কাষ্টে ঝুলাইয়া ওদের শরীর থেকে কল্লাটা আলাদা করে দিবে। আমার নবীর কোন হাদিস মিথ্যা হয়েছে না। অতএব যুবকেরা, তোমরা তো জানো না তোমাদের হাতে কি আছে সব। এই জন্য আমি যুবকদেরকে বেশি কিছু করি না, কি করিস কর ভাই, শেষে খেলাটা তোমাদেরকে আল্লাহ খেলাইবে তোমাদেরকে দিয়ে। আরে কথা কর না কেন? যুবক তৈরি হয়ে নে, কিসের তোর শিয়ারায় আর তোর কিসের শাবনুর মৌসুমী, তোর জন্য তো জান্নাতের হুর অপেক্ষমান। আল্লাহু আকবার বলেন না? অতএব মনে রাখবেন, একটা ধারণা, একটা ন্যারেটিভ কলিজা এবং মাথা দিয়ে নেবেন। ভারতের সাথে দ্বন্দ্ব জিওপলিটিক্সের নয়, এটা ধর্মীয় দ্বন্দ্ব, এর সমাধান জিহাদ ছাড়া নয়। কথা বলেন না কেন? এখন আপনারা যারা ভারতের দালালি করতেছেন, করতে থাকেন। রাসূলুল্লাহ রাষ্ট্র চাইছে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাষ্ট্র দিছে কি দেয় না? আরে কেমনে দিছে দেখেন, 12টা 3 বাজছে ভাই, 12টার বাইরে যদি যাই অসুবিধা আছে? পিছনের ভাইয়েরা বলেন একটু হাত নাড়িয়ে, চলবে? একটা লোক উঠতে পারবেন না, একটা লোক উঠতে পারবে। মদিনাওয়ালা নবী কিভাবে পাইছেন আমার দিকে তাকান। শুধু মদিনায় গেছেন ভাই, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই দেখার জন্য আসিয়া রাসূলুল্লাহ চেহারা দেখিয়া কয়, ভাই জীবনে কত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ, আরে এত সুন্দর মানুষটা জীবনে মিথ্যে কথা বলতে পারে না। আমাদের রাষ্ট্র তো কোনো উন্নতি নাই, আমরা সবাই মিলে এই মোহাম্মদকে এই রাষ্ট্রের নেতা বানায়া দিলাম। কুদরতের খেলা খেলছেন কে বলেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাকে নেতা বানাইলে? বলো হ। নেতা বানাইলে হবে না, এতদিন দেশ চালাইছো কিভাবে? মুখে 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 হবে না, আমি দেশ চালাবো, একটা লিখিত সংবিধান করব। সুবহানাল্লাহ বলবেন না? কি লিখিত সংবিধান? অনেকে যে এই রাজনীতির কথা কয়, ওদের 14 গোষ্ঠীকে বলবেন, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান সক্রেটিস লেখে নাই, আলেকজান্ডার লেখে নাই, মাও সেতুং লেখে নাই। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রাষ্ট্র চলাবার ক্ষেত্রে যিনি লিখেছেন, তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি আমাদেরকে শেখায়, রাজনীতির মূল মন্ত্র তো রাসূল শিখিয়েছে। দেশ যে লিখিত রাষ্ট্রের একটা সংবিধান থেকে রাসূল প্রথমে শিখিয়েছে। উনি কি করলেন? প্রথমেই দেশটার নাম পরিবর্তন করে দিলেন। নামটা ছিল ইয়াসরিব। উনি কয়, এটা হবে না, আমি যে নতুন নেতা হলাম এটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য আমি এর নাম রাখলাম মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। ভাই নেতা পরিবর্তন হলে নামও পরিবর্তন হয় না? না কিছু কিছু লোক কয়, হুজুর ওরা ভুল করছে। এই যমুনা সেতু কিভাবে কি করলেন? কি দরকার আছে নামটা পরিবর্তন করা? কি দরকার আছে? আমি গেলাম, ভাই শুনে এদিকে এসে, কি বলবেন হুজুর বলেন তো? আপনি কি জানেন রাসূল মক্কা থেকে মদিনায় গেছিল, আগে নাম কি ছিল? শুনছি ইয়াসরিব। পরে কি হয়েছে? কয় মদিনা হয়েছে। কেন হয়েছে? বলে রাসূল ক্ষমতায় আছে, তাদের দেশে যে একটা পরিবর্তন হয়েছে। এর প্রথম কাজটাই হলো নাম পরিবর্তন করতে। কথা বলেন। আর 2 নম্বরের কথা হলো সবাই এক মানসিকতার নাম। কথা রাসূল নাম পরিবর্তন করলেন। তারপরে ধারাটা
ছিল ধর্ম যার যার, রাষ্ট্রসভা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় তুমি কি করো? কয় আমি ইহুদি ধর্ম। তুমি নাসারা। তুমি কি? কয় আমি আল্লাহরে মানি না। কয় যারা যারা যা ইচ্ছা করো ধর্মের ব্যাপারে আমি কিছু বলবো না, তবে রাষ্ট্র, আমি যে রাষ্ট্রের নেতা, এটাতে যদি কেউ এসে আঘাত করে ধর্মের ব্যবধান আমরা ভুলে যাব, সবাই ভাই ভাই হয়ে এই রাষ্ট্রটাকে রক্ষা করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। সবাইকে কি নেতা গো, তাহলে তো ইনি ধর্মের জন্য আসে না, ইনি তো একটা মারাত্মক নেতা। কিন্তু এটা যে রাসূলুল্লাহর হিকমা ওরা বুঝতেই পারেনি। কথা কন না কেন? দিন যত যায় বলেন তো মুসলমানের সংখ্যা বাড়ে না বাড়ে? হ্যাঁ, খালি বাড়ে। রাসূলুল্লাহর পেশাব করার ঢং দেখে মানুষ মুসলমান হয়। ইহুদিরা কয় হায় হায়, ঘটনা কি? আমাদের লোক সবে তো গেল। খ্রিস্টানের কয় হায় হায়, ঘটনা কি? সবে তো গেল। অন্তরে জ্বালা ধরে গেছে, কিন্তু কিছু করতে পারে না। কারণ কিছু করলেই কথা কি, কেউ যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সবাই এক হইয়া ওকে কি করবো, বাড়ির সাথে একেবারে মিশতে পারে, ভয় করে না। কিন্তু ওদের জ্বালা যখন বেড়ে গেছে তখন ওরা গোপনে গোপনে আবু জেহেল উতবা সাহেবার ওখানে গেছে, চিঠি লিখছে, বলে ভাই এমন একটা ভুল করছি গো ভাই, নেতা বানাচ্ছি লোকটা ভালো, কিন্তু আমাদের ধর্ম মনে হয় 2-4 বছর গেলে একটা লোকও থাকবে না, সব মুসলমান ওই মোহাম্মদের দলায়া যাবে। ভাই আমার জ্বালা রে ভাই, যতই হোক পূর্ববর্তী আমার বাপ দাদার ধর্ম রক্ষা করা লাগবে। এক কাজ করো, বলে কি, তোমরা দলবল নিয়ে মদিনা আক্রমণের জন্য আইসো, তোমরা হবেন হানাদার, আমরা ভিতর থেকে হব রাজাকার। কি তোমরা হবে হানাদার, আমরা হবো কি? তাই নাকি? গোপনে গোপনে বলেন তো, আল্লাহ গোপন ঘটনা জানে কি জানে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সাথে সাথেই নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন, হাবিব 13 বছর আপনারে মেরেছে, আমি কিছু বলি নাই, প্রতিরোধের কথাও বলি নাই। এবার আপনার লালিত শত শতবার ধন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে হানাদার আর রাজাকার মিলে। দেরি করবেন না, আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি জিহাদের ময়দানে বের হয়ে যান। চিৎকার মেরে বলেন আল্লাহ। জিহাদের আয়াত যখন নাযিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে রাসূল বের হয়েছেন। রাসূল হলো আমির, লিডার। ওমর রাসূলকে 7 বার ক্রস করে সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল কয় ওমর লিডার, কিন্তু আমি কয় সরি হুজুর, আস্তাগফিরুল্লাহ। আবার এসে 7 বার গেছে। ওমরের চিন্তা হলো, কি রে 13 বছর কত কষ্ট, খালি আসুক না কেন, মার কাকে বলে কত প্রকারে বলে। আরে ভাই, হাদিসের মধ্যে আসছে তরবারি বারে বারে খুব থাকি বাই করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী কয় কি, এখনো তো যুদ্ধ শুরু হয়নি, কয় ভুলেছে। দেখেন এই 5ই আগস্টের বিপ্লবের পর খবর খায় নাই কিছু। অনেকে কয় বাবা সাইফুল ইসলাম একটা কথা, তোমরা তো ভালো ওয়াজ করেন, হ্যাঁ ওই বলবেন ওয়াজের মধ্যে ওরা ভুল করছে, দেশে যেন আর গন্ডগোল না হয়, ওদের মারামারি যেন না হয়। তারপরেও হয়, ফোন দেয়, কি হলো, কই গেল? আমি কই বাবার সঙ্গে। আল্লাহর নবীর সাহাবীর মধ্যে সবাই কিন্তু আবু বকর, ওসমান, আলী না, কিছু ওমরও আছে। কথা কয় না কেন? জিহাদের আয়াত নাযিল হয়েছে, রাসূলকে বাদ দিয়ে তরবারি ধরে যায়। তো ওটা কি গুনাহ হয়েছে? ওমরের ঈমান তো না নিয়ে গেছে। তো এরকম কিছু 2-1টা হতে পারে, এগুলো আসলে আবু বকর সবাই না, কিছু ওমর 4-5টা থাপড় লাগাইতে পারে, এটাতে কিছু অন্যায় কিছু না। এই যারা এই ধরনের ওয়াজ করতে বলে না, এরা হলো পিছলে ঘুরে। তো 17 বছরের অন্যায় তুই দেখিস না? আরে কথা কইস না কেন? আরে আমি 20 গ্রামের সওয়াল, 4 বছর আমি 20 গ্রামে ঢুকতেই পারি না। আরে কথা কর না কেন? কারা করেছিল? আমরা তো তাদেরকে চিনি, কিন্তু আমরা তো তাদের ব্যাপারে বলি নাই। কিন্তু ওমরের মানসিকতা নিয়ে কেউ যদি করে, বাধা দেওয়ারও শক্তি আমাদেরও নাই, কারণ ওমরও ইসলাম, আবু বকরও ইসলাম। কথা বলেন না কেন? ভাই জিহাদ যখন শুরু হয়েছে, বদর, উহুদ, খন্দক, খালি জিহাদ আর জিহাদ। এমন জিহাদ শুরু হয়েছে মদিনায়, এই জিহাদ করতে যে পা কাটি গেছে, ঘাস শুকিয়ে এই নাই,
হ্যাঁ, ঘা শুকায় নাই, তাতে আবার আওয়াজ আসছে আন্নাফির হাইয়া আলাল জিহাদ, কে আসো বের হও, জিহাদের ডাক এসেছে, বিনিময়ে জান্নাত কিনে নাও। আল্লাহু আকবার। ঘাও শুকায় নাই, যুবক দেখ, ঘাও শুকায় নাই, আবার তরবার নিয়ে বেরোছে। হাদিস শরীফের মধ্যে আসছে এক সাহাবী 4 মাস জিহাদ করে বাড়িতে এসেছেন, ডাক দিয়া কয় বউ, এ বউ, যখন বউয়ে ডাক দিছে, বউয়ের কানের মধ্যে প্রিয়তমর যখন কণ্ঠ শোনা গেছে, পাগল নির্বেশে দৌড় দিয়ে আইসে কয় স্বামী, এই যে দেন আপনার তরবারি দেন, তরবারি দিছে। কয় মাথার হেলমেটটা দেন, হেলমেট দিছে। বলে বর্মটা দেন, বর্মটা দিছে। এবার 2 চোখ 4 চোখের মধ্যে মায়ার নজর যখন আসছে, এমন সময় আওয়াজ এসেছে আন্নাফির আন্নাফির হাইয়া আলাল জিহাদ, কে আসরে জিহাদের ডাক দিয়েছে নবী, জান্নাত কিনে নাও জিহাদের মাধ্যমে। তাফসীরের কিতাব এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে, সাথে সাথে ওই যুবক আস্তে করে ঘুরেছে, ঘুরে ডাক দিয়া কয় প্রিয়তমা, আমার তরবারিটা আমারে ফেরত দাও, বর্মটা আমার মাথায় গায়ে পরিয়ে দাও, হেলমেটটা মাথায় পরিয়ে দাও। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কয় 10টা মিনিট আমারে টাইম দেন, আল্লাহর দোহাই লাগে, 4 মাস পরে আপনার সাথে আমার দেখা। এবার আল্লাহর বান্দা কঠোর হইয়া গেছে, মুখ ঘুরাইয়া নিয়ে বলে খবরদার বাধা দিবি না, খবরদার আমারে মায়ার নজরে আটকাবি না, জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকের ডগায় পাইব প্রিয়তমা, খবরদার খবরদার আমারে বাধা দিবি না, খবরদার আমারে মায়ার নজরে আটকাবি না। যদি জিহাদের ময়দানে যাইয়া বেঁচে আসি, গাজী হই, দেখা হবে। আর যদি তোমার তো এরকম করে জিহাদের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করি, যে আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ায় জোড়া রাখিয়ে দিয়েছেন বেহেশতের ভিতরে, সেই আল্লাহ তোমার আমার মিলন ঘটিয়ে দিবে। খালি জিহাদ আর জিহাদ। বউয়ের সময় দিতে পারে না, ঘাও নাই শুকাইতে। এখন থেকে 1 ঘন্টা 20 মিনিট আগের একটা পয়েন্ট আপনাদেরকে স্মরণ করে দিই। এটা ছিল খালি জিহাদের ঘটনা, খালি মানে একেবারে জিহাদের বৈশিষ্ট্য হন। 1 ঘন্টা 20 মিনিটের আগে আল্লাহর নবী এরকম আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসেছেন, মনে আছে তো? সাহাবীরা ঘেরাও করছে, একজন সাহাবীর হাত ভাঙা, আর এক সাহাবীর এরকম করে কি হয়েছে, ঘাও শুকায় নাই, তরবারি। হ্যাঁ, আর এক সাহাবী 4 মাস থেকে বউয়ের কাছে যাইতে পারে না, সবাই ঘেরাও করছে। এক চোখে কয় হুজুর, 40 বছর আপনি জন্মার 40 বছর আপনি যে নবী বুঝিয়ে নাই, কারণ আপনি তখন নবী হনেই নেই। কথা কন না কেন? শরীয়ত হিসাবে। তারপরে পাইলাম 13 বছর মক্কায় খালি মারিয়ে খেলেন। এরপরে আসিয়া রাষ্ট্র গঠন করলাম, মনে হলো যে এবার বুঝি আমরা ক্ষমতায় যাব, ইসলামও প্রতিষ্ঠা হবে, এই দুঃখ দুর্দশা দূর হইয়া শান্তি সুখের বসবাস আমরা করতে পারবো। কিন্তু হুজুর, মদিনায় আসিয়া যে অবস্থা, খাও নাই শুকাইতে যে আদর যাওয়া, কথা কর না, বউয়ের সাথে সময় দেওয়ার টাইমই নাই। হুজুর হুজুর, তাহলে এই ইসলাম এটা ক্ষমতায় আসবে কখন? আমরা ক্ষমতায় যাব কখন? মুসলমানেরা ক্ষমতায় যাবে কখন? আর ইসলাম গোটা পৃথিবীতে কায়েম হবেই বা কখন? আর একটা আমরা আরামের ঘুম, শান্তির ঘুম, জমিদারি ঘুম পারবো কখন? বউকেই সময় দিতে পারিনি, ঘাও শুনাই শুকিয়ে দেবে জিহাদের জন, এটা পাবো কখন? বলেন, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? আমার নবী চিন্তাই করে নাই সাহাবী বেকায়দার প্রশ্ন। আমার নবী একেবারে বোবার মতো হইয়া গেছে। সাহাবীরা বলে কি নবী জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান ব্যবহার করে মিন ওয়ারাইল হিজাব, নূরের পর্দার আড়াল থেকে আমার আল্লাহ পাক রাসূলের পক্ষ হইয়া সাহাবীদের প্রশ্নের জবাব দিতে যাইয়া সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। কি নাযিল করলেন? আল্লাহ কয় ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض
استخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا আল্লাহ কয় নবী মন খারাপ করেন না, এদের একটু ইমানের কারণে এরা একটু মানে অতি আবেগী হয়ে গেছে। আপনি বলে দেন আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের সাথে তোমরা যারা ঈমান এনেছো আর সলে আমল করেছো নেককার ঈমানদারদের সাথে আমি আল্লাহ ওয়াদা করছি কি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। গোটা পৃথিবীতে আমি মুসলমানদেরকে অবশ্যই ক্ষমতা দিব যেমন পূর্ববর্তী দাউদ আর সুলাইমানকে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আরো আসতে হবে। আল্লাহু আকবার। মুসলমানের বিজয় কি এক দেশে হবে না গোটা পৃথিবীতে হবে? গোটা পৃথিবী। শুরু হয়েছে আফগানিস্তান থেকে না? হ্যাঁ ঠিক ঠিক। এই কয়েকদিন আগে সিরিয়ায় হয় না? আরে কথা কয় না। মনে করছেন মন্দির গেলে দিন শেষ না, এলা খেলা তো কিছুই বোঝেন না, খেলা অন্য ঘটনা আছে সামনে, সাবধান হয়ে যান। বিশেষ করে আগামী নির্বাচনটা আমাদের বাংলাদেশি মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মনে করছেন না আগে যেটা তোমরা কি কোন ভাই আমরা আসি ওই আগে যেটা উঠে পস্তাবেন বুঝে শুনে নির্বাচিত করবেন, এ কারণে যে আগামী পলিটিক্স জিও পলিটিক্স না, আগামী পলিটিক্স হলো খেলাফার পলিটিক্স। এটা একদিন রাখেন। আল্লাহ কয় আমি আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিব, এটা আমার ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। যে ইসলাম আমি তাদের জন্য মনোনীত করেছি সেই ইসলাম আমি নিজ জিম্মাদারিতে গোটা পৃথিবীতে কায়েম করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। চুরি ডাকাতি, ভাইয়ে দ্বন্দ্ব, টাকা পাচার, আরে কথা কই না, এগুলো একটাও থাকবে না। আমি আল্লাহ এগুলো বন্ধ করে গোটা পৃথিবীটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিব। পরিস্থিতি কি হবে জানেন? একটা ছোট্ট রমণী রাস্তা দিয়ে হেঁটে যাবে গভীর রাতে, আরে ধর্ষণ করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবে না, যুবকেরা তরবারি নিয়ে তার পাহারাদার হয়ে যাবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। এটা আল্লাহর ওয়াদা। তবে আল্লাহ পাক বলেন এই ওয়াদা আমি পূরণ করব, শর্ত হলো একটা। বলেন কয়টা? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইয়া। আমি আল্লাহ পাক গোটা পৃথিবীতে ইসলামকে ক্ষমতা দিব, ইসলাম কায়েম করে দিব, ধ্বংস অশান্ত দূর করে শান্তিময় পৃথিবী করব। শর্ত হলো একটা, আমার ইবাদত করতে হবে শিরক মুক্ত। কি করা লাগবে? ইবাদত কি আমরা শিরক মুক্ত করি না যুক্ত করি? বাংলাদেশে ইবাদতের কোনো অভাব নেই। মিলাদ আছে, কিয়াম আছে, পীর সাহেবের ঘরে ওজিফা আছে, জামাতে ইসলামের কর্মসূচি আছে, নামাজ আছে, সবে বরাত আছে, সবে কদর আছে, কত যে নামাজ আছে। আরে কথা কয় না, ইবাদতের অভাব নাই। কিন্তু আল্লাহর ওয়াদা বাস্তব হয় না কেন? কারণ আমরা যা ইবাদত করি 90% ইবাদত শিরিক যুক্ত। শিরিক কি যুক্ত? শিরিক মুক্ত ইবাদত কেমনে করবেন? দিছেন অনেক দেরিতে তুলে, অল্প একটু যদি বলি শিরিকের ব্যাপারে কষ্ট হবে আপনাদের। শিরিক 5 প্রকার। বলেন কয় প্রকার? বলেন বলেন কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বরে হলো আশিরকু বিজ্জাত, 2 নম্বরে হলো আশিরকু বিস সিফাত, 3 নম্বরে হলো আশিরকু ফিল ইবাদাহ। ইবাদতের ভিতরে শিরিক। ইবাদতের মধ্যে শিরিক কি? যা ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য করবেন, মানুষ দেখানি ইবাদত করলে ওটা ইবাদতে শিরিক হয়ে যায়। আরে কথা কয় না? যেমন ধরেন নামাজ, আমি যখন নামাজ পড়ি, আমার মসজিদে যখন যাই আল্লাহু আকবার, রুকুতে যাই, এমন ভাব করি মনে হয় রুকুত থাকি আর উঠবো। আমার মুসল্লি কয় দেখছেন আল্লাহর ওলি আমাদের একটা। কিন্তু বাড়িতে যখন নামাজ পড়ি মুরগি যেমন আদা খায়, টক টক। বাড়ির নামাজ হলো বউ দেখে কি করে, বউ তো জানে এটা কোন মার্কার হুজুর। আর মসজিদে যাইয়া যে এত লম্বা নামাজ পড়ি, এটা আল্লাহকে খুশি করার জন্য না, যাতে মুসল্লিরা ধোকায় পড়িয়া পরের বছরে হাদিয়াটা আরো 2000 বাড়ে দেয়। কথা কয় না কেন? শিরিক। শিরিক। দান করে মানুষ, কয় শোনো দান যে করলে মাহফিলে যাইতে পারি না পারি, নামটা যেন কয়। আরে ভাই কথা কয় না? শিরিক। এই দলটা আমাদের দেশে আগে কুড়িগ্রামে খুব ছিল। আমরা যখন কুড়িগ্রাম আলিয়ায় পড়ছি, একটা দল আছে এই মসজিদের মধ্যে গোল হয়ে বসিয়ে এই জামার নিচ দিয়ে হাত ঢুকি দিয়ে এরকম করে। আরে কথা কয় জিকির জিকির। তা আমি জিজ্ঞেস করি ভাই এরকম বুঝবেন না, আপনারা শরীয়তের আলেম মারেফত বোঝেন কি? আমরা গোপনে জিকির করি, খুফিয়া খিফাতা বলে, গোপনে বলে। আমি কইলাম ভাই আপনারা যে কায়দায় বলছেন এটা গোপন না, মানুষের আরো নজর বেশি গেছে। আরে কথা কয় না কেন? সব মানুষ আগার আপনার ঘপ করিয়া লঙ্গির নিচে হাত ঢুকে দিয়ে এরকম লাগাই দিচ্ছেন, মানুষের নজর তো এমনি যাবেই। কারো গোপন বেশি হইলো না কম হইলো? এরকম যত ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, মানুষ দেখানি হয়, রিয়া, এটা ইবাদতে শিরিক। 4 নম্বরে শিরিক আর আশিরকু বিল মুআমালা, যেগুলো ইবাদত নয় কিন্তু ইবাদতের আনুষঙ্গিক। আমার দিকে তাকান, যেমন ভোট, এইটা ইবাদত নয়। আমার দিকে বুঝবেন ভালো করে, না বুঝে কথা বলবেন।
ভোট কোনো ইবাদত নয়, কিন্তু এই ভোটটা যদি একজন যোগ্য নেতাকে নির্বাচিত করে, তাহলে আপনার ওয়াজ মাহফিল, আপনার নামাজ, আপনার তাফসীর, আপনার মাদ্রাসা ভালোভাবে চলবে কি চলবে না এটার উপরে নির্ভরশীল হয়। আরে কথা কন না কেন? এখানেও মুমিনের কর্তব্য আছে। আপনি যখনই এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন যেই লোক কোরআন বোঝে না, কথা কয় না, ওই নেতাকে যদি বলেন যে ভাই শোনেন আমার বাপ মারা গেছে, আপনি একটু জানাজাটা পড়বেন, তবে দোয়াগুলো জোরে জোরে পড়বেন, ওই নেতা ওই জায়গার মধ্যে হাত ফেডেল হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। আপনি যদি এই কাজটা করেন এটাও শিরিক। শিরিকের আলোচনা যদি করি না, আগুন ধরবে এখানে, আগুন। অথচ আল্লাহ কয় আমি গোটা পৃথিবীতে আমার এই 3টা ওয়াদা পালন করব, একটা মাত্র শর্ত, শিরক মুক্ত ইবাদত। আমরা শিরকের মধ্যে জড়িয়ে আছি। আরে আর একেবারে মৌলবি থাকি আরম্ভ করিয়া শোন। এই জন্য আল্লাহ যদি কোনোদিন চায়, যদি সুযোগ পায়, আমাকে স্মরণ করে দিবেন। আমি একমাত্র বক্তা, শুকরান বলছি, যেই বক্তা, আমি কুমিল্লায় ঢুকছি আজকে 12 বছর হয়, কুমিল্লার থেকে বাইরে যেতে পারি না। এবার 28টা মাহফিল ক্যান্সেল করছি। কতটা? 28টা। সুন্দরগঞ্জে মাহফিল করি আজকে প্রায় 21-20 বছর থেকে, সুন্দরগঞ্জ থেকে বেরোতে পারি। কেন? আল্লাহর রহমতে আমি যেখানে যাই দ্বিতীয় আলোচনা না করবারই চেষ্টা করি, নতুন আলোচনা দেবার চেষ্টা করি। কখনো কখনো হয়ে যায়। এই জন্য যদি অনেক দূর থেকে লোক আসেন, আমার এসে যদি মনে করেন যে নতুন আলোচনা শুনবেন, অন্তত দেখা করে বলবেন, বাবা, ভাতিজা, চাচা, ভাই, যার যেটা হোক, বাবা এই আলোচনা কিন্তু এটি করছেন, ভাই আসছি অনেক দূর থেকে, এটা নয়া আলোচনা দেন। এই আলোচনাটা আমি কুড়িগ্রামের কোথাও করি নাই, বিদায় এতগুলো লোক এতক্ষণ ধরে বসে আছেন, সুর নাই, স্বর নাই, গান নাই, গজল নাই, কেন বসে আছেন? আমি সাইফুল ইসলামের বাবাগিরি নয়, এটা আল্লাহ পাকের কোরআনুল কারীমের হক তাফসীরের মুজিজা। আল্লাহ পাক আমাদেরকে ওই পর্যন্ত যেন হায়াত দেয় যেদিন গোটা পৃথিবীতে খেলাফতের পতাকা উঠবে। বেশি দূরে না, খুব কাছাকাছি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দামেশকে আসবেন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর সৈনিক হিসেবে।